রাত তখন প্রায় ১টা। দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাট একদম ফাঁকা। শুধু গঙ্গার ঢেউয়ের শব্দ আর দূরে মন্দিরের ঘণ্টার আওয়াজ। বন্ধুরা, এমন রহস্যজনক গল্প ভালো লাগলে এখনই গল্পের মোড়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। অনেক বছর আগে একজন নৌকাওয়ালা মাঝরাতে গঙ্গা পার করছিল। হঠাৎ সে দেখল ঘাটের সিঁড়ির উপর একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলার হাতে ছিল একটা জ্বলন্ত প্রদীপ। নৌকাওয়ালা ভেবেছিল হয়তো কেউ পূজা দিতে এসেছে। সে নৌকা ঘাটের কাছে আনতেই মহিলা আস্তে করে বললেন, আমাকে ওপারে নিয়ে চলো। লোকটা অবাক হয়ে বলল, এত রাতে? মহিলা শুধু মৃদু হেসে নৌকায় উঠে বসলেন। নৌকা মাঝগঙ্গায় পৌঁছাতেই হঠাৎ চারদিক কুয়াশায় ঢেকে গেল। গঙ্গার জল অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। আর তারপর নৌকার ভিতর থেকে ভেসে এলো নূপুরের শব্দ। টুন টুন টুন। নৌকাওয়ালা পিছনে তাকিয়ে দেখল মহিলাটা নেই, কিন্তু যেখানে তিনি বসেছিলেন সেখানে পড়ে আছে একটা লাল জবা ফুল। ঠিক তখনই গঙ্গার জলের মধ্যে দুটি জ্বলন্ত চোখ দেখা গেল। ভয়ে নৌকাওয়ালা দ্রুত ঘাটে ফিরে আসে। পরদিন সকালে সে মন্দিরের এক বৃদ্ধ পুরোহিতকে সব খুলে বলে। পুরোহিতও কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বহু বছর আগে এক ভক্ত মহিলা প্রতিদিন মাঝরাতে গঙ্গা পার হয়ে মায়ের দর্শনে আসতেন। এক ঝড়ের রাতে নৌকা ডুবে তাঁর মৃত্যু হয়। কিন্তু অনেকে বলে আজও তিনি মাঝরাতে গঙ্গা পেরিয়ে মায়ের কাছে আসেন। তারপর থেকে আজও নাকি রাত ১টার পর অনেক নৌকাওয়ালা ওই ঘাট এড়িয়ে চলে। কারণ মাঝে মাঝে গঙ্গার জলে এখনও দেখা যায় একটা একলা প্রদীপ ভেসে যেতে। এই রকম আরও রহস্যজনক ও অলৌকিক গল্প শোনার জন্য এখনই গল্পের মোড়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন।